আসসালামু আলাইকুম। স্টুডেন্ট স্কিলের পক্ষ থেকে আমি আশিক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো অটোক্যাড সফটওয়্যার নিয়ে, যেখান থেকেই আপনাদের ডিজাইন জগতের বিচরণ শুরু হয়। তো যদি আমরা প্রথমে বলি অটোক্যাড কি, যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে বলতে পারি আপনি মানুষ হিসেবে ডিজাইন জগৎটাকে নিয়ে যা চিন্তা করতে পারবেন বা যেটুকু কল্পনা করতে পারবেন তার থেকেও বেশি চিন্তা করতে পারে এই অটোক্যাড। আপনি যদি এক ধাপ এগিয়ে থাকেন, আপনার ডিজাইন জগৎকে অটোক্যাড আরো 2 ধাপ 3 ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। অটোক্যাড হলো অটোডেস্ক কর্তৃক উদ্ভাবিত 2D এবং 3D ইঞ্জিনিয়ারিং ডিজাইনের একটি সফটওয়্যার। যে কোনো ডিপার্টমেন্ট ভিত্তিক যে কোনো ডিজাইন আপনি এই অটোক্যাড সফটওয়্যার দিয়ে করতে পারেন, আর এই অটোক্যাড আপনার ডিজাইন জগৎকে খুব সহজ করে দিচ্ছে। যদি আমরা বলি এখন অটোডেস্ক কি, অটোডেস্ক হলো একটি ব্র্যান্ড। আমরা যদি বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের কথা বলি, যেরকম ওয়ালটন একটি ব্র্যান্ড, কিন্তু ওয়ালটনের বিভিন্ন পণ্য রয়েছে। ওয়ালটনের টিভি, ফ্রিজ, বাইক বা তাছাড়াও বিভিন্ন পণ্য রয়েছে। ঠিক অনুরূপভাবে এই উপরে লেখা দেখেন আছে কি অটোডেস্ক অটোক্যাড 2022। তাহলে এই অটোডেস্ক হচ্ছে মেইন একটা ব্র্যান্ড বা একটা কোম্পানির নাম, এর একটা পণ্য হচ্ছে অটোক্যাড 2022। এবং অনুরূপভাবে অটোক্যাড 2021, 2020, 2019, 2017 এই প্রত্যেকটা সফটওয়্যার হচ্ছে কি অটোডেস্কের এক একটা প্রোডাক্ট, প্রত্যেক বছরের এক একটা প্রোডাক্ট। বা এই অটোক্যাড ছাড়াও অটোডেস্কের আরও প্রোডাক্ট আছে, যেমন আমরা যখন ইন্টেরিয়র ডিজাইন বা এক্সটেরিয়র ডিজাইন করব তখন অটোক্যাড 3ds ম্যাক্স ব্যবহার করব, অটোডেস্ক অটোক্যাড 3ds ম্যাক্স ব্যবহার করব। তখন দেখবেন ওই সফটওয়্যারের সামনে লেখা আছে কি অটোডেস্ক। তার মানে হলো কি অটোডেস্ক হলো মেইন একটা কোম্পানি এবং তার প্রোডাক্ট হলো অটোক্যাড বা অটোক্যাড 3ds ম্যাক্স, অটোক্যাড স্কেচআপ। এই সফটওয়্যারগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানবো। এখন শুধু আমরা অটোডেস্ক সম্পর্কে জানি, তাহলে আমরা বুঝতে পারলাম যে অটোডেস্ক হচ্ছে একটা ব্র্যান্ড। এখন যদি আমরা বলি এই অটোক্যাড এর পূর্ণরূপটা কি, তাহলে অটো শব্দের অর্থ কি স্বয়ংক্রিয় বা যেটা নিজে নিজে কাজ করতে পারে, আমরা এরকম একটা বুঝি। আর হচ্ছে ক্যাড শব্দের অর্থ হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, মানে কম্পিউটার ভিত্তিক নকশা। তাহলে আমরা অটোক্যাড এটা সম্পূর্ণ বলতে পারি কি অটো কম্পিউটার এইডেড ডিজাইন, মানে সক্রিয়ভাবে কম্পিউটার ভিত্তিক একটি নকশা। এখন বলি অটোক্যাড যেহেতু আমরা শিখবো, তাহলে অবশ্যই আমাদের জানার দরকার আছে অটোক্যাড কত সালে, কিভাবে, কোথায়, কে আবিষ্কার করলো। যদি এটা নিয়ে বেশি কথা বলবো না। আগেও অটোক্যাড নিয়ে অনেক অটোক্যাডের বিভিন্ন ফরম্যাট এসেছিল বা বিভিন্ন সংস্করণ ছিল, কিন্তু ফাইনালি প্রথম সংস্করণ হয় 19 সালের ডিসেম্বর মাসে। আর এই অটোক্যাডের আবিষ্কারক ছিলেন জন ওয়ালকার। এখন আপনার মনে একটা প্রশ্ন অবশ্যই ঘুরপাক খেতে পারে যে কেন আমরা অটোক্যাড ইউজ করব বা এর অন্য কোনো সফটওয়্যার আছে কিনা। যদি আমরা সহজভাবে বলি, অবশ্যই এই ডিজাইনিংয়ের জন্য 2D 3D ডিজাইনিংয়ের জন্য অটোক্যাড ছাড়াও আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, কিন্তু আমরা কেন অটোক্যাড ব্যবহার করব। যদি আমরা আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেই বা আমরা সহজ ভাষায় বলি যে অটোক্যাড হচ্ছে ডিজাইনিংয়ের জন্য বহুল ব্যবহৃত একটা সফটওয়্যার। তো এটা আমরা উদাহরণের মাধ্যমে যদি বলতে যাই, মনে করেন আপনি আমার এই ক্লাসটা দেখার আগে কিছু ক্লাস বা সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে যখন দেখেছেন, হয়তো কি একটা ক্লাস পেয়েছেন, যে ওপেন করে দেখলেন যে ক্লাস ঠিকই আছে কিন্তু কোনো সাউন্ড নাই। আবার কিবা অন্য একটা ক্লাস পেয়ে গেলেন যে কথাও আছে আবার ভিডিও আছে কিন্তু কথা ক্লিয়ার না। কিন্তু আবার যখন আমার এই ক্লাসটা দেখতেছেন, কিন্তু এইখানে দেখতেছেন যে কি আপনার অডিও কোয়ালিটি অনেক ভালো এবং ভিডিও কোয়ালিটি অনেক ভালো। তার জন্য কি আপনি এই ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করে দেখতেছেন, তার জন্য আপনি কি আমার চ্যানেলের এই ভিডিওটা দেখতেছেন। অনুরূপভাবে আমরা খুব ইজিলি ভাবে বোঝার জন্য এক্সাম্পলটা টেনে নিয়ে আসলাম। অটোক্যাডও হচ্ছে এরকম একটা সফটওয়্যার যেটা খুব ইজিলি ভাবে মামুলি বিষয়গুলোকে টেনে এনে আপনার ডিজাইনিং জগৎটাকে খুব ইজি করে দেয়। তার জন্য আমরা ব্যবহার করি অটোডেস্কের একটা পণ্য অটোক্যাড, যেটা 2D এবং 3D এর জন্য। তারপরে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন বা এক্সটেরিয়র ডিজাইনের জন্য আমাদের অন্য সফটওয়্যার, যেটাও অটোডেস্ক কোম্পানির, ওইগুলো আমরা পরে শিখব। এখন আমরা বলবো যে ড্রয়িং কেন প্রয়োজন। ইঞ্জিনিয়ারিং ভাষায় একটা কথা আছে, ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স, যেটাকে আমরা বলি যে ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারদের ভাষা। আমরা যেমন মাতৃভাষা না জানলে কথা বলতে পারি না, ঠিক তেমনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে যখন আপনি ড্রয়িং জানবেন না বা ডিজাইনিং জানবেন না, আপনার কথা বলার কোনো স্কোপ থাকবে না। যদি আপনি ডিজাইনিং জানেন, ডিজাইনিং বুঝেন এবং ডিজাইন করতে পারেন, তাহলেই আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে ভাষাটা
মনে করেন আয়ত্ত করতে ফেলতে পারেন, তখন আর আপনার কোথাও বাধা বা বিপত্তি থাকবে না। তার জন্যই বলা হয় ইঞ্জিনিয়ারের জন্যই ড্রয়িংটা হচ্ছে তাদের মাতৃভাষা। এখন আমরা বলবো যে কোন কোন ডিপার্টমেন্টের এই অটোক্যাড শিখতে হবে বা এই ডিজাইনিংটা শিখতে হবে। তো যদি আমরা বলতে যাই তাহলে আমরা এটা একটু মিনিমাইজ করে দেই। আমরা ওগুলা লিখে রেখেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম। আপনারা জানেন যে পলিটেকনিকের এই 10ম গ্রেডের 4 বছরের যেই ডিপ্লোমা কোর্স রয়েছে, এই কোর্সের মধ্যে যদিও প্রত্যেক পলিটেকনিক গেলে সবগুলা ডিপার্টমেন্ট নাই, কোনো পলিটেকনিকে 5টা 6টা 7টা 8টা 10টা এরকম ডিপার্টমেন্ট থাকে, কিন্তু এক এক ডিপার্টমেন্টের জন্য এক এক ধরনের আলাদা আলাদা পলিটেকনিক রয়েছে। তো এই ক্ষেত্রে এই 4 বছর মেয়াদি মোট ডিপ্লোমার কোর্স রয়েছে 33টা। আপনারা একটা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন, এখানে 33টা ডিপার্টমেন্ট রয়েছে 1 থেকে 33 পর্যন্ত। তো এই 33টা ডিপার্টমেন্টের আমি বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কি এই অটোক্যাড বা ডিজাইনিংটা শেখার প্রয়োজন আছে। কেন শেখার প্রয়োজন আছে? আমরা বলতে পারি যে আমাদের মেইন ডিপার্টমেন্টগুলো কি। এখন এইখানে দেখেন এই 33টা ডিজাইন যদি আমি বলবো এই 33টা যে ডিপার্টমেন্ট রয়েছে 33 ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য অটোক্যাড শেখাটা বা এই ডিজাইনিং শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনারা খুব ভালোভাবে অবগত যে এই 33টা ডিপার্টমেন্ট কিন্তু প্রধান ডিপার্টমেন্ট না। এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে 9টা বা 10টার মতো আছে কি যেগুলো হচ্ছে মেইন ডিপার্টমেন্ট, এবং মেইন ডিপার্টমেন্ট থেকে ভাগ করে বাকি ডিপার্টমেন্টগুলা রয়েছে। তো প্রধান যে ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্টগুলো হলো কি সিভিল, আর্কিটেকচার। এখন সিভিলের মধ্যে 2টা ডিপার্টমেন্ট, একটা হচ্ছে সিভিল আর একটা হচ্ছে কি সিভিল উড। এই জায়গায় আপনারা দেখেন কোথাও পেয়ে যাবেন, এটার ভিতরে আছে একটা আছে সিভিল, একটা আছে সিভিল আর একটা এইখানে এই 2টা দেখেন সিভিল আর একটা সিভিল উড। তারপরে যদি আমরা ইলেকট্রিক্যাল বলি তাহলে ইলেকট্রিক্যাল হচ্ছে মেইন ডিজাইন, কিন্তু ইলেকট্রিক্যালের ভেতরে আরো 3টা ডিজাইন আছে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল আর ইলেকট্রনিক্স, 3টা ডিজাইন। এরকম প্রত্যেকটার মধ্যে এরকম 9টা ডিপার্টমেন্ট আছে আপনাদের প্রধান ডিপার্টমেন্ট, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কি ডিপার্টমেন্টের মধ্যে এই সবগুলা মানে ভাগ করে বা মেইন ডিপার্টমেন্টগুলো থেকে বাকি ডিপার্টমেন্টগুলো আসছে। তাহলে আমি একত্রে বলে দিচ্ছি এই প্রধান ডিপার্টমেন্টগুলো কি। প্রথমে রয়েছে সিভিল, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, কেমিক্যাল, মেকানিক্যাল, মেরিন আর হচ্ছে এয়ারক্রাফট মেইনটেনেন্স। তো এয়ারক্রাফট মেইনটেনেন্স হচ্ছে কি যারা এরোপ্লেন নিয়ন্ত্রণ করে ওই বিষয় নিয়ে যারা পড়াশোনা করে এটা। আর মেরিন হচ্ছে যারা শিপ, যারা নদীতে জাহাজে শিপ মেইনটেনেন্স করে তাদেরকে বলা হয় মেরিন। তো এই ছিল যে আশা করি সহজেই বুঝতে পারছেন যে আমরা কোন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এই অটোক্যাড শিখবো। আর বেসিক্যালি যদি আমরা বলি এই কম্পিউটার ডিপার্টমেন্টের জন্য অটোক্যাড শেখার প্রয়োজন নেই যদি মনে করে আমি শিখতে পারি। কারণ হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্টের বিভিন্ন কোর্স রয়েছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এরকম অনেক কোর্স রয়েছে। তো কম্পিউটার ডিপার্টমেন্টের এগুলো প্রয়োজন হয় না, যেহেতু আমাদের এটা কনস্ট্রাকশন সাইডের। আর বাকি সবগুলোর জন্যই প্রয়োজন, বিশেষ করে ম্যারিন, তারপরে ফুড ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, তারপরে গ্লাস ডিপার্টমেন্ট, আর্কিটেকচার, অটোমোবাইল, সিরামিক, কেমিক্যাল, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই এগুলা অটোক্যাড শেখাটা এক পর্যায়ে বাধ্যতামূলক। তো আমরা আগেও বলেছিলাম যে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা সফটওয়্যার রয়েছে। যদি আমরা অটোমোবাইলের দিকে তাকাই তাহলে আমরা যখন এই সফটওয়্যার সম্পর্কে আপনারা একটু ঘাটাঘাটি করবেন বা দেখবেন যে অটোক্যাড মেকানিক্যাল আছে, অটোক্যাড সিভিল আছে, অটোক্যাড আর্কিটেকচার আছে, প্রত্যেকটার ফাংশনই সেম, কিন্তু ইউজার ইন্টারফেস বা কিছু কলা কৌশল আছে ভিন্ন। কিন্তু অটোক্যাড হচ্ছে সবগুলার, আমি বলবো যে সবগুলার বস। এই অটোক্যাড দিয়ে আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিজাইন যদি অটোক্যাড দিয়ে শিখেন তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিজাইন আপনি এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন, বা সবাই এই অটোক্যাড দিয়েই বাকি ডিজাইনগুলা করে থাকে। তো এখানে বলে রাখি এই ডিজাইনগুলাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে অটোক্যাড 2D মানে হচ্ছে কি 2 ডাইমেনশন, যেটাকে আমরা যে এখানে দেখবো যে এইখানে একটা ড্রয়িং দেখতে পাচ্ছেন যে আপনারা যে 2 ডাইমেনশন মানে এটা হচ্ছে যে এটার কিছু দেখা যাবে না, শুধু ফ্লোরিং প্ল্যানটা বা আপনি শুধু যেই ডিজাইনটাই করেন এটা দাগ দাগ আকারে ডিজাইনটা দেখবেন, এটা হচ্ছে কি 2 ডাইমেনশনের ডিজাইন। আর যদি আপনারা 3 ডাইমেনশনের ডিজাইন দেখেন, আচ্ছা এইটা দেখেন যে এটা একটা হাউস ডিজাইনিং এর, এখানে দেখেন যে এই ওয়ালগুলা সামনে কি দেখা যাইতেছে, তাহলে এটা হলো কি 3 ডাইমেনশনের ডিজাইন। তাহলে প্রথম একটা ভাগ হলো অটোক্যাড 2D। এখন প্রত্যেক ডিপার্টমেন্টের ক্ষেত্রে এরকম আলাদা আলাদা ডিজাইন করতে হয়। তারপর হচ্ছে কি অটোক্যাড 3D। যখন আপনার 2D এবং 3D শেষ, তারপরে আপনি আসবেন
অটোক্যাড ইন্টেরিয়র ডিজাইন বা এক্সটেরিয়র ডিজাইন এই দুইটাতে, তখন আপনার এই সফটওয়্যার ইউজ করা প্রয়োজন হবে না। তখন আমরা আরও অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার যেগুলো অটোডেস্কেরই অন্য প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা অটোক্যাড, অটোডেস্ক 3ds Max ইউজ করব, স্কেচআপ আছে, র্যাবিট আছে, মায়া আছে, লুমেন আছে। এই সফটওয়্যারগুলো আমরা কি তখন ইউজ করব, যেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। তো আমার এখানে ইন্টেরিয়র ডিজাইনের কোনো শিট নাই, তাহলে দেখে দিতাম। ইন্টেরিয়র ডিজাইন হচ্ছে এখন 2D 3D এবং ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে 2D আপনি দেখলেন, 3Dও দেখলেন কিভাবে এটা উঠতেছে, এবং আর ইন্টেরিয়র বা এক্সটেরিয়র ডিজাইনটা হচ্ছে, ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডিজাইনটা হচ্ছে আপনি একটা রুম কিভাবে সাজাবেন, রুমের কোথায় কি রাখবেন, কোথায় টেবিল, কোথায় আপনার ঘুমানোর জায়গা, কোথায় বুক স্টোর, কোথায় আপনার ফ্যান থাকবে, কোথায় আপনার ওয়াচ থাকবে, এই বিষয়গুলোকে সুন্দর করে সাজানো হয়। আপনার কোথায় কি কালার ইউজ করবেন, এইগুলো হলো এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ডিজাইন। তো ওই ইন্টেরিয়র ডিজাইনের জন্য বিভিন্ন সফটওয়্যার আমাদের কি ব্যবহার করতে হয়। আর সিভিলের ক্ষেত্রে স্পেশালি বলবো যে প্রথম হচ্ছে ফ্লোরিং ডিজাইন, তারপরে 3D, আর তারপর হচ্ছে ইন্টেরিয়র বা এক্সটেরিয়র। আবার যদি অটোমোবাইলের ক্ষেত্রে যাই, তখন আপনার অটোমোবাইল বা মেকানিক্যালের জন্য যাই, তখন আপনাদের প্রথম হচ্ছে মেকানিক্যালের যে ডিজাইনগুলো আছে, গাড়ি, বিভিন্ন গাড়ির ডিজাইন এইরকম, বা বিভিন্ন ইঞ্জিনের ডিজাইন, তারপরে হচ্ছে কি ওটার 3D, তারপরে হচ্ছে আপনার ওটার এক্সটেরিয়র বা ইন্টেরিয়র। তো আমরা এই অটোক্যাড 2D, এই অটোক্যাড 2022 বা আপনি যে কোনো ভার্সনই ইউজ করতে পারেন। অটোক্যাডের অনেক ভার্সন রয়েছে 2007 থেকে, বা তার আগেও ছিল কিনা আমি শিওর জানি না। 2007 থেকে এখন 2022 পর্যন্ত প্রত্যেকটা সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন। সব কিছুই একই, কিন্তু শুধুমাত্র ইউজার ইন্টারফেস বা সিমিলার কিছু কালার একটু ভিন্ন, তাছাড়া সব কিছুই এক রয়েছে। আর আমরা 2Dটা এমন করে শিখাবো প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য, সব কিছু আমরা এখানে শিখিয়ে দিব, যাতে প্রত্যেক ডিপার্টমেন্টের স্টুডেন্ট এই 2D মানে মূল ভিত্তিটা আমরা শিখতে পারি। আর এই ডিজাইনিং আমার ড্রয়িংকে যেরকম বলা হয় ইঞ্জিনিয়ারদের ল্যাঙ্গুয়েজ, ওই রকমভাবে 2Dকেও বলা হয় 2Dকেও বলা হয় কি ড্রয়িংয়ের একটা ভিত্তি বা ড্রয়িংয়ের একটা মাদার, যেটাকে আমরা বলতে পারি। এটার গুরুত্বটা বোঝানোর জন্য আমরা এখন থেকে এই অটোক্যাড 2D এখানে খুব ভালোভাবে প্রত্যেক ডিপার্টমেন্টের স্টুডেন্টরা মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করব। আর এই ক্লাসগুলো করার পর আপনি নিজে শিখে অন্যকে শেখানোর উপযোগী হয়ে উঠবেন ইনশাল্লাহ। তো এই ছিল অটোক্যাড সম্পর্কে টোটাল আলোচনা। তো এর পরবর্তী ভিডিওতে আমরা কি অটোক্যাডের যে ইউজার ইন্টারফেস বা অটোক্যাডের যে বেসিক আলোচনাগুলো রয়েছে এগুলো করার চেষ্টা করব। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকবেন।